রিমান্ড শুনানিতে কামরুলের সঙ্গে কোর্টের নাজিরের কুশল বিনিময়, প্রতিবাদে ভাঙচুর। পদত্যাগ করলেন হাইকোর্টের ৩ বিচারপতি। অন্তর্বর্তী সরকারের উপর মানুষের অনাস্থা তৈরি হয়েছে, বলছে বিএনপি। দ্রুত নির্বাচনের তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সংবাদে, সাথে থাকছি ফেরদৌসে আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। আদালত প্রাঙ্গণে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ছেলে এবং নাজিরের কর্মকাণ্ডে লঙ্কাকাণ্ড ঘটে গেছে ঢাকা সিএমএম আদালতে। ভাঙচুর চলেছে নাজিরের কক্ষে। পরে সাময়িক বরখাস্ত করা হয় নাজির মামুনকে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের শুনানি চলছিল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এই সময় বিচারকের লিফট ব্যবহার করে নিয়ম না মেনে লাল কাপড়ে ঘেরা এজলাসের ভেতরে ঢুকে পড়েন তার ছেলে ডাক্তার তানজির ইসলাম উদিত। এই কাজে সহযোগিতার অভিযোগ ওঠে মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুনের বিরুদ্ধে। এমনকি তিনি নিজেও কামরুল ইসলামের সঙ্গে দেখাও করেন। এই ঘটনায় বিক্ষুব্ধ কয়েকজন আইনজীবী ভাঙচুর চালান তার কার্যালয়ে। আদালত প্রাঙ্গণে মামুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন সাধারণ আইনজীবীরা। আইনজীবীরা বিষয়টি আদালতের নজরে আনার পর সাময়িক বরখাস্ত করা হয় শাহ মোহাম্মদ মামুনকে। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি AKM জহিরুল হক পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় জানিয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি AKM জহিরুল হক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে নিজেদের সই করা চিঠি দিয়ে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই ৩ বিচারপতিকে প্রায় ৫ বছর ধরে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছে। গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের ইঙ্গিত দিয়েছেন আইন উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছাত্র জনতার আন্দোলন চলাকালে দায়েরকৃত সব ফৌজদারি মামলা প্রত্যাহার, সাইবার সিকিউরিটি আইন সংশোধন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন, আইন প্রণয়নে ভেটিং, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ও সংস্কার কমিশন গঠন সহ ৩ মাসের কার্যক্রম তুলে ধরেন উপদেষ্টা। পরবর্তীতে হাইকোর্টে যে নিয়োগ হবে নতুন বিচারক, ওনারা এই আইনের মাধ্যমে হবেন। রাজনৈতিক বিচারের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশের ক্ষমতা রেখে ট্রাইব্যুনাল আইন সংস্কার করা হয়েছে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। এটা এমন না যে উনাকে এই আদালত শাস্তি দিবেই। আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে শুধু, এটা আমরা খসড়ায় রেখেছি। ডেফিনেটলি এটা উপদেষ্টা পরিষদের উপর ডিপেন্ড করে ওনারা এটা রাখবেন কিনা বা কি ফর্মে রাখবেন। প্রয়োজনীয় সংস্কার শেষে কমিশন প্রতিবেদন নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন সংক্রান্ত সংলাপ হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক।
এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। সরকার দমন পীড়ন চায় না উল্লেখ করে প্রয়োজনে কঠোর হবার হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব খুব ভালোভাবেই হব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। তাই নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ দিতে হবে এ সরকারকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির রিপোর্টে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। কঠিন সময় যাচ্ছে, এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা ঐক্য কথা বলেছি, আমরা ঐক্য করেছি, আমরা সংস্কার দাবি দিয়েছি। শুধু নির্বাচন করার কারণও ব্যাখ্যা করেন তিনি। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার করে সরকারকে দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ দিতে হবে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকার এখনো স্থিতিশীল হতে পারেনি বলেও মন্তব্য করেন মহাসচিব। সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। দেশে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে সচেতন করতে হবে। মঙ্গলবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার। জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। বিরতি যখন ফিরছে তখন অন্যান্য সংবাদের সঙ্গে যা থাকছে। লাগামহীন দুর্নীতিতে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে অর্থনীতি, বন্ধ হবে না কোনো ব্যাংক। দেখছেন 21 সংবাদ। লাগামহীন অনিয়ম দুর্নীতিতে দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এই মুহূর্তে রাজস্ব না বাড়ালে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। তবে আশার কথা শোনালেন আর্থিক খাতকে। দুর্বল ব্যাংকগুলো বন্ধ হবে না, দেয়া হবে সরকারি সহায়তা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে অর্থনৈতিক সংস্কার অগ্রগতি নিয়ে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। পতিত সরকারের অনিয়ম দুর্নীতিতে দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা উল্লেখ করে চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। খারাপ আছে কিভাবে আমরা উদ্ধার করবো, তারপরে লিকুইডিটি সাপোর্ট দিয়ে কত কিছু লোকের যে সেগুলো বিশ্বাস আছে ব্যাংকের, অবিশ্বাস ল্যাক অফ কনফিডেন্স, এটাকে ফিরিয়ে আনা, এইগুলো কিন্তু আমাদের দায়িত্ব। যারা রিয়েল ব্যবসায়ী লেভেল প্লেইং ফিল্ডে কাজ করতে চায় ওদের ভয় ভীত হওয়ার তো কোনো কারণ নেই। ভীত হয়েছে যারা অনেক কিছু করেছে। বন্ধ না করে দুর্বল ব্যাংকগুলো টিকিয়ে রাখতে তারল্য সরবরাহের আশ্বাস দেয় সরকার। আমরা আইডেন্টিফাই করেছি যে ব্যাংকগুলোর অবস্থা একটু খারাপ, সেই ব্যাংকগুলোকে কিভাবে আমরা তারল্য দিয়ে তারা এই যে কাস্টমারের যে ট্রাস্ট, কনফিডেন্স, সেটাকে ফিরিয়ে আনার জন্য অচিরেই আপনারা উদ্যোগ দেখতে পাবেন। তবে তারল্য সংকট কমাতে আগে ঋণ আদায়ে অর্থ ঋণ আদালত সচল করার তাগিদ দেন উপদেষ্টা। আমি আগে ঋণ আদায় করার চাইছি, সবাই এখন আসছে লিকুইডিটি কম, এক্সিম ব্যাংকে 1000 কোটি টাকা দিল, উনি বলছে যেগুলো ইসেন্সিয়াল ডিফল্ট সেগুলো আপনারা আদায় করেন না কেন। অর্থাৎ ফার্স্ট হলো ইউ হ্যাভ টু ট্রাই টু কালেক্ট। অন্তর্বর্তী সরকারের দেয়া সংস্কারের রূপরেখা পরবর্তী নির্বাচিত সরকার অনুসরণ করলে আর্থিক খাতে দুর্নীতি বন্ধ হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। আমরা পায়ের ছাপ রেখে যাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন করছে জনগণ। তারা 10টা নাম 50টা বেনামি আসামিও দিচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মতবিনিময় সভায় তিনি বলেন, ভুয়া মামলায় কাউকে যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সে সময় পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে যারা গুজব রটাচ্ছেন তারা দেশের শত্রু বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি। আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ, যেখানে 10টা নাম দিত, 50টা বেনামি দিত। কিন্তু এখন হচ্ছে কি, জনগণ দিচ্ছে 10টা নাম 50টা বেনামি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই, যেটা এরা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। মণিপুরে বেকায়দায় বিজেপি, পাঠানো হচ্ছে আধা সামরিক বাহিনীর 5,000 সদস্য। আমন্ত্রণ আবারও, দেখছেন 21 সংবাদ। এবার জানাবো বাণিজ্য সংবাদ। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠান করেছে টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিক। কর্মসূচিতে শিশুদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে দীপু টুসির হাইজিন অভিযান নামের একটি কমিক বই প্রকাশিত হয়েছে। পরে আলোচনায় অংশ নেন খ্যাতনামা বিশেষজ্ঞরা। উপস্থিত ছিলেন হারপিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা, ইউনিসেফের বিশেষজ্ঞ মনিরুল আলম, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক এবং রেকিট বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রিমান্ড শুনানিতে কামরুলের সঙ্গে কোর্টের নাজিরের কুশল বিনিময়, প্রতিবাদে ভাঙচুর। পদত্যাগ করলেন হাইকোর্টের 3 বিচারপতি। অন্তর্বর্তী সরকারের উপর মানুষের অনাস্থা তৈরি হয়েছে, বলছে বিএনপি, দ্রুত নির্বাচনের তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।